মীন রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি। এতদিন দেবগুরু বৃহস্পতির সাথে চতুর্থ ঘরে অবস্থান করছিল, একটা জুতি ছিল। এবার এই 16ই জুলাই সূর্যের রাশি পরিবর্তন হচ্ছে, সূর্য পঞ্চম ঘরে অবস্থান করবে 1 মাসের জন্য, যেটা হচ্ছে কর্কট রাশি। তো কর্কট রাশি জলতত্ত্ব রাশি, আর সূর্য হচ্ছে অগ্নিতত্ত্ব রাশি। আর এই কর্কট রাশিতে বুধ আবার আগে থেকে অবস্থান করছে। বুধ এখানটাতে আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত থাকবে। তো সূর্য বুধের জুতি তৈরি হচ্ছে, 1 মাসের জন্য তৈরি হচ্ছে, এবং এই জুতির যে দৃষ্টি একদম যে পড়বে লাভের ঘরে মীন রাশির। তো মীন রাশির ক্ষেত্রে সূর্যের এই পরিবর্তন কীরকম প্রভাব দেবে, কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে সাবধান, কোন বিশেষ উপাচার করবে এই সময় মীন রাশি? কারণ মীন রাশির তো 7.5 চলছে, শনি আবার রাশির উপর অবস্থান করছে। আবার সূর্যের যে অবস্থান সেটাও কিন্তু নিজের ঘর থেকে দ্বাদশে। তো যাই হোক, সমস্ত কিছুই তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। এবং যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে বিশেষ ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে। তবে আমি কোনো রকম কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই বলা হচ্ছে, তার সাথে চন্দ্র রাশি অনুসারেই কিন্তু বলা হচ্ছে। তো যাই হোক, সূর্যদেবের এই পরিবর্তন 16ই জুলাই সূর্যদেব রাশি পরিবর্তন করবে, এবং যে নক্ষত্র সেটা হচ্ছে আবার পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের মাত্র একটি চরণই পড়ে এই কর্কট রাশিতে। তো পুনর্বসু নক্ষত্র, তারপরে পুষ্যা নক্ষত্র, পুষ্যা নক্ষত্রের 4টি চরণ, অশ্লেষা নক্ষত্রের 4টি চরণ। তো এই 3টি নক্ষত্রের উপর সূর্যদেব তার গোচর সম্পূর্ণ করবে। সূর্যদেবের গোচরে অনেক দিক থেকে লাভবানও হবে, আবার কিছু দিক থেকে আবার সাবধানও থাকতে হবে। তো সূর্য যে সময় রাশি পরিবর্তন করছে সেই সময় কিন্তু গ্রহদের অবস্থানও যথেষ্ট ভালো, কারণ দেবগুরু বৃহস্পতির সাথে শনির কেন্দ্রের সম্পর্ক তৈরি হয়েছে, এবং শনি কিন্তু দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে। শনি বক্রি হয়েছে রাশির উপর, এটা ঠিক, কিন্তু শনির যে দৃষ্টি, দশম দৃষ্টি, সেটা তো কর্মের ঘরে পড়ছে এই দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশির ধনু রাশির উপর। অপরদিকে দেবগুরু বৃহস্পতিও কিন্তু উদয় হয়েছে, দিন কয়েক আগে দেবগুরু বৃহস্পতি উদয় হয়েছে। দেবগুরু বৃহস্পতির আবার নবম দৃষ্টি পড়ছে সেই শনিরই কিন্তু মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশির উপর। অর্থাৎ উভয়ে রাশিকে দেখছে। এবং যে দেবগুরু বৃহস্পতির যে নবম দৃষ্টিটা পড়ছে মূল ত্রিকোণ রাশিতে, সেখানটাতে আবার রাহু অবস্থান করছে। রাহুর উপরেও কিন্তু দেবগুরু বৃহস্পতির একটা শুভ দৃষ্টি থাকছে। আর এদিকে সূর্য রাশি পরিবর্তন করছে। তো সূর্যের পরিবর্তন, সূর্য যে ঘরে অবস্থান করবে এটা পঞ্চম ঘরে সূর্যের অবস্থান। এখানটাতে এক কথায় বলতে গেলে সূর্য স্থান বলি হচ্ছে, এবং নিজের ঘর থেকে দ্বাদশ অবস্থান করছে, বুধের সাথে থাকবে। তো 16ই জুলাই থেকে 19শে জুলাই সূর্যদেব অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। সূর্য হচ্ছে কি রাজা, তো রাজার মধ্যে তো ক্রোধ উৎপন্ন হবে, স্বাভাবিক, একটা ক্রোধ থাকবে, আত্মবিশ্বাসী হবে রাজা, অহংকারী হলেও কিন্তু রাজার মধ্যে দয়ালু স্বভাব থাকবে। অর্থাৎ একটা নারকেলের মতন, উপর দিক থেকে মনে হয় খুব শক্ত, আর ভিতরে থাকবে মায়া মমতা। সূর্য হচ্ছে এমন একটা ব্যক্তিত্ব, সমাজ যাকে সম্মান করবে, 10টা লোক মানবে, যার জন্য সূর্য যাদের জন্মকুষ্ঠিতে বলি অবস্থায় থাকে, ভালো অবস্থায় থাকে, তারা কিন্তু সমাজে যথেষ্ট মান সম্মান পায়, সরকারি দিক থেকে সুবিধা পায়। এবং সূর্য হচ্ছে এমন যে সূর্যের মধ্যে উচ্চকোটি গুণ থাকবে, যার জন্যই তো সূর্য হচ্ছে রাজা। তো রাজার যে গুণ, যার জন্য সূর্য কারো জন্মকুষ্ঠিতে ভালো অবস্থান করলে অনেক দিক থেকে সুযোগ সুবিধা, সমাজে মান সম্মান, খ্যাতি, যশ অর্জন করে। এবার সূর্য যে কোনটাতে অবস্থান করছে, এটা মীন রাশির ক্ষেত্রে ধর্ম ত্রিকোণ, আর সূর্য হচ্ছে ধর্মের রক্ষক, কারণ গুরু হচ্ছে ধর্ম, গুরু জ্ঞান দিবে ধর্মের জ্ঞান, আর সূর্য হচ্ছে কি রাজা। তো রাজার কর্তব্য ধর্মকে রক্ষা করা, যার জন্য নবম ঘরে সূর্য আবার বিশেষ কারক হয়ে যায়। সূর্য পিতার কারক, ধর্মের কারক, আত্মার কারক। তো ধর্মকে রক্ষা করাই হচ্ছে সূর্যের দায়িত্ব। ধর্মপথে চলা, ধর্মের সাথে কর্ম করা, কোনো সময় অন্যায়কে প্রশ্রয় না দেওয়া, এটাই তো হচ্ছে রাজার কর্তব্য। তো ষষ্ঠপতি রাজা এখন পঞ্চম ঘরে অবস্থান করছে কর্কট রাশিতে। তো 16ই জুলাই থেকে একদম 19শে জুলাই পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে থাকবে। পুনর্বসু নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, পবিত্র নক্ষত্র, এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার অদিতিমা। অদিতিমা হচ্ছে কে? সূর্যদেবেরই মাতা। আর এই নক্ষত্রের সিম্বল হচ্ছে ধনুষবাণ। তো সূর্যদেব এই নক্ষত্রে থাকা মানে পবিত্র নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তো এখান থেকে ধর্মের ব্যাপারটা উঠে আসছে, কারণ ধর্ম আগেই বললাম। তো
এই সময়কালে যে সূর্যের এই নক্ষত্রে অবস্থান হবে, পরমাত্মার প্রতি পূর্ণ বিশ্বাস এবং ধর্মের প্রতি বিশেষ রুচি চলে আসবে। অন্যায় কাজ করতে যাবে না, সেরকম কাউকে আবার অন্যায়ও করতে দিবে না। যেরকম রাগী হবে সেরকম আবার মায়া মমতাও হবে, তার মধ্যে মায়া মমতাও থাকবে। চট করে রেগে যাওয়া, আবার স্বাভাবিকভাবে চলে আসা। আবার দান ধর্মে কিন্তু বিশ্বাসী হয়ে যাবে, বিপদে আপদে পাশেও দাঁড়াবে। তো এই নক্ষত্রে কিন্তু এটাই হবে, কারণ এই নক্ষত্র এমন একটি নক্ষত্র, গুরুর নক্ষত্র, যে স্থির মানে মন চিত্ত সব স্থির হয়ে যাওয়া, একাগ্রতা, বিশেষভাবে লক্ষ্য পাওয়া, দায়িত্ব কর্তব্য সমাজের প্রতি সেইগুলো উঠে আসা, এবং তার সাথে উঠে আসা অশেষ ধৈর্য জিনিসটাও উঠে আসবে। কারণ এইগুলো না থাকলে তো কোনো সময় লক্ষ্যভেদ হবে না। কারণ এই যে সিম্বল, এটা হচ্ছে সিম্বলটাই হচ্ছে ধনুষবাণ। তো ধনুষবাণে কখন লক্ষ্যভেদ হবে? যখন ধীর স্থির হবে, একাগ্রতা নিয়ে কাজ করবে। তো সূর্যদেব ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে এই পঞ্চম ঘরে অবস্থান করছে, এবং সূর্য বুধের মিলিত দৃষ্টিই পড়ছে লাভের ঘরে। তো লাভের কিন্তু একাধিক রাস্তা এই সময় তৈরি হচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে। যদিও মীন রাশির সাড়ে সাথী চলছে, সাড়ে সাথীতে মানসিক অশান্তি, মানসিক দুশ্চিন্তা এগুলো থাকবে, কিন্তু গ্রহদের যে সাপোর্ট, দেবগুরু বৃহস্পতি রাশির চতুর্থ ঘরে অবস্থান করছে, তার সপ্তম দৃষ্টি দিয়ে মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দিচ্ছে, যেটা হচ্ছে কর্মের ঘর। তো শনি কর্মক্ষেত্রে কি করবে? স্লো নিয়ে চলে আসবে গতিটা, যে মানে চিন্তা হবে যে ফল পাবো কি পাবো না, গতিই নাই, কোনো কাজের কোনো ঠিক ঠিকানাই নাই। কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে যাচ্ছে কর্মের ঘরে, তাহলে কর্মের দিক থেকে যথেষ্ট সফলতা। এবার সূর্যের দৃষ্টি পড়ে যাচ্ছে সেই যে লাভের ঘরে, তাহলে লাভ জীবনে যথেষ্ট আসবে, কারণ রাজকোষ তো আর ফাঁকা থাকবে না। যেখানটাতে সূর্যের দৃষ্টি পড়ছে, সূর্য আর বুধের মিলিত দৃষ্টি পড়ছে লাভের ঘরে, অল্প দিনের জন্য হলেও যথেষ্ট লাভ এই সময়কালে পাবে। সরকারি দিক থেকে লাভ, তারপরে শিক্ষার দিক থেকে লাভ, ধর্মের দিক থেকে লাভ। লাভ বলতে তো শুধু যে টাকা পয়সা সেটাও না, যেই কাজে থাকবে লক্ষ্যভেদ তখনই হবে যখনই একাগ্রতা নিয়ে আসবে। এটাই কিন্তু বোঝাচ্ছে এই নক্ষত্রের ফল। তো এরপরে আবার জুলাই মাসের 20 তারিখ থেকে আগস্ট মাসের 2 তারিখ পর্যন্ত পুষ্যা নক্ষত্রে থাকবে। এটা শনিদেবের নক্ষত্র, আবার অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি। তো দেবগুরু বৃহস্পতির কিন্তু একটা আশীর্বাদ পাবে, তবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাবে এটা ঠিক, কিন্তু শনিরও তো এইখানটাতে ভূমিকা চলে আসলো। তো যার জন্য এই সময়কালে আবার সম্পর্কের দিকে বিশেষ টানা পড়া হবে, একটা বিপরীত সম্পর্ক তৈরি হবে, যে পিতা পুত্রের মধ্যে একটা অশান্তি বা মনোমালিন্য, বা সন্তানের প্রতি সন্তানের জেদ বেড়ে গেল, সন্তানের সাথে একটা মনোমালিন্য হয়ে যাওয়া, কিংবা যেহেতু পঞ্চম ঘর প্রেম ভালোবাসার জায়গা, তো প্রেম ভালোবাসার জায়গাতেও বা একটা সমস্যা থাকতে পারে। বন্ধুবান্ধব মহলে একটা সমস্যা হতে পারে নিজের কথাবার্তার জন্য, কারণ বুধও এখানটাতে অবস্থান করবে, এবং বুধ কিন্তু এই সময় আবার নিজের নক্ষত্র অশ্লেষাতে বক্রি হয়ে যাবে। তাহলে বক্রি হয়ে যাচ্ছে অশ্লেষাতে, অশ্লেষা একটা জেদি নক্ষত্র, নিজের কাজ ছাড়া তো কিছু বুঝবে না। তো এই সময় কিন্তু এদিক থেকে আবার বিশেষ সাবধান। এবং এই নক্ষত্রে যে সফলতা পাবে না সেটাও না, সফলতা পাবে কোন কাজগুলোতে? যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছে। কারণ এই যে পুষ্যা নক্ষত্রের মেন জিনিসই হচ্ছে পোষণ, যেটা হচ্ছে গরুর দুধ, যেটা গরুর বাট, যেটাকে এক কথায় বলে। তো দুধ কি? দুধ জিনিসটা হচ্ছে সুষম আহার এই জিনিসটা। এবং এই নক্ষত্রে থাকাকালীন সূর্য কিন্তু এটাও বোঝাচ্ছে এই মীন রাশির, যে সমস্যা হতে পারে যে সুষম আহারের দিক থেকে ঘাটতি, কোনো গর্ভবতী মায়েদের, যে খাবার দাবার হয়তো ঠিক করে না, এই সমস্ত দিকে কিন্তু গর্ভবতী মায়েরা যথেষ্ট সাবধানে থাকবেন, নিজের খাবার দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখবেন। কারণ সূর্য এই পঞ্চম ঘরে এই নক্ষত্রে আসা মানে গর্ভপাতেরও কিন্তু সম্ভাবনা তৈরি করে দিবে। অতএব এদিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আবার যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট ব্যবসা, তারপরে কোনো খাবারের কাজ হয়তো বিদেশে করছেন, বা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন, বিদেশ সংক্রান্ত কাজে, খাবারের ব্যবসায়, তাদের জন্য যথেষ্ট ভালো। কিংবা সরকারকেই মাল সাপ্লাই দিচ্ছে কোনো খাবারের কাজ, খাবারের কোনো একটা টেন্ডার পেয়ে গেল, তো এই দিক থেকেও যথেষ্ট ভালো একটা সময়। আবার এই সময়কালে প্রজারা আবার বিশেষ সুবিধা পাবে এই নক্ষত্রে থাকাকালীন সূর্যের, কারণ প্রজারাও কিন্তু নিজের হক, নিজের প্রাপ্তি আদায় করবে এই সময়। এটাও কিন্তু বোঝাচ্ছে এই সূর্যের এই পুষ্যা নক্ষত্র অবস্থান, কারণ পুষ্যা নক্ষত্র হচ্ছে সূর্যের সন্তান। এবার শনি কি? শনি জিনিসটা লেবার জিনিসটাকে বেশি বুঝায়, শ্রম খেটে খাওয়া মানুষদের কথা বেশি বুঝায়। এবার পঞ্চম ঘরটা হয়ে যাচ্ছে একটা বলতে গেলে মা লক্ষ্মীর ঘর।
তো প্রজারাও কিন্তু নিজেদের আদায় জিনিসটা করতে পারবে। এই জিনিসটা কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আবার আগস্ট মাসের 3 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে চলে আসবে সূর্য। অশ্লেষা নক্ষত্রটা হচ্ছে বুধের নক্ষত্র, আর এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে নাগ দেবতা। তো এইখানটাতে এই মীন রাশি কিন্তু কঠিন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে যাবে। এই সময়কালে বুধ আবার চলে আসবে পুষ্যা নক্ষত্রে বক্রী অবস্থায়, কঠিন বুদ্ধি সম্পন্ন হবে। নিজের কাজকে কিভাবে হাসিল করতে হবে সেটা কিন্তু ভালো মতন করে করতে হবে। যত বড়ই একটা মাকড়সার জালে পড়ুক বা যেই জালেই পড়ুক, সেই জাল থেকে বের হয়ে উঠে আসতে পারবে নিজের তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা। এবং যারা সরকারি বা বেসরকারি কর্মের জন্য চেষ্টা করছেন, যারা ইন্টারভিউ আদি দিয়েছেন, তারাও কিন্তু কর্মলাভের তাদের প্রবল সম্ভাবনা এই সময় থাকছে, নতুন কর্মলাভের। এই সময়কালে আবার পিতার পৈতৃক সম্পত্তিও সন্তান লাভ করবে। এছাড়া যারা ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান এই নক্ষত্রে। এই নক্ষত্রে থাকাকালীন প্রমোশনের যোগও থাকছে এবং সরকারের কাছ থেকে রেওয়ার্ড পাওয়ারও প্রবল সম্ভাবনা এই সময় থাকছে। এই নক্ষত্রের আবার বিশেষ গুণ, সূর্য তো ধর্ম ত্রিকোণে রয়েছে, আর অশ্লেষা নক্ষত্র ধর্ম। এরা যে পরিস্থিতিতে থাকুক, আজকে গরিব থাকুক, বড়লোক থাকুক, ভালো থাকুক, খারাপ থাকুক, এই নক্ষত্রে সূর্যের এই অবস্থানে একটা ধর্মের প্রতি বিশেষ রুচি, ধর্মের প্রতি একটা বিশেষ টান, এগুলো কিন্তু চলে আসবে। ধর্মের পথে থাকা, ধর্মের কথা বলা, সোশ্যাল কাজে নিজেকে জড়িত করা, এই সমস্ত জিনিসও কিন্তু উঠে আসছে এই অশ্লেষা নক্ষত্র থেকে। তবে অশ্লেষা নক্ষত্রের আবার মাইনাস দিকও রয়েছে, সেটা হচ্ছে দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনটা এদেরকে বোঝা খুব মুশকিল। এদের দাম্পত্য জীবনের লাইফ পার্টনার বুঝতে চায় না চট করে। আবার যদি বুঝে ফেলে যে হ্যাঁ প্রেম ভালোবাসার পরিণতি বা প্রেম ভালোবাসার জায়গাটা এরকম বুঝাচ্ছে, তাহলে কিন্তু আবার এদের মধ্যে ভালো অ্যাডজাস্টমেন্ট হয় এবং এদের প্রেম ভালোবাসা অমর হয়ে যায় এক কথায়। এই নক্ষত্রে থাকাকালীন যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন, তাদের আবার জয়ী হবার প্রবল সম্ভাবনা থাকে। এই নক্ষত্র অশ্লেষা নক্ষত্র এমন একটি তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন নক্ষত্র, যেই নক্ষত্রটা ভালো ভালো বড় বড় উকিল, চ্যাটার অ্যাকাউন্টেন্ট, বড় বড় ব্যবসায়িক টাইফুনদের জন্মকুষ্ঠিতে দেখা যায়। তো যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, তাদের এই কাজগুলো যথেষ্ট ভালো হবে। কোর্ট কেস মোকদ্দমায় কীভাবে নিজের কেসকে জয়ী লাভ করা যায়, নিজের ক্লায়েন্টকে একটা ভালো সুবিধা পাওয়ানো যায়, এগুলো কিন্তু বড় বড় উকিলরা ভালো করতে পারে। এই অশ্লেষা নক্ষত্র খুবই সাপোর্ট করে যারা কথাবাচক হিসাবে কাজ করে। নিজের কথাকে এমনভাবে মায়াজাল তৈরি করবে যেন সেই জাল থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারে। অর্থাৎ নিজের কাজকে কিভাবে হাসিল করবে সেটা কিন্তু খুব ভালো মতন করে জানে অশ্লেষা নক্ষত্র। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম এই মীন রাশি সম্পর্কিত। যদি এই সময়কালে মীন রাশি কোন উপাচার করবে, প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি, অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, গুরুর সান্নিধ্যে থাকবেন। যারা সূর্যদেবকে অবশ্যই প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন। সূর্য উদয়ের পর বিছানা ছেড়ে বিছানা ত্যাগ করবেন না, সূর্য উদয়ের আগেই কিন্তু ত্যাগ করবেন। এবং পিতা মাতা উভয়েরই আশীর্বাদ নিয়ে বেরোবেন যে কোনো কাজ করতে গেলে। যথেষ্ট ভালো সময় মীন রাশির। 7.5-র মধ্যে মানসিক অশান্তি, টেনশন এটা সবারই থাকে। এটা শুধু যে মীন রাশির হবে সেটাও না, প্রত্যেকটা রাশির 7.5 আসবে, প্রত্যেকটা রাশির কিছু না কিছু মানসিক অশান্তি, টেনশন 7.5-র মধ্যে থাকে। কিন্তু 7.5-র মধ্যে গ্রহদের যে অবস্থান, সেটা কিন্তু যথেষ্ট সাপোর্ট করছে এই মীন রাশিকে, এটা ঠিক। তো যাই হোক, যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তারা অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে, তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।